আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে। জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন। আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া। জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র, ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়, আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মী আছে তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন, আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া, যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা এনসিপি হোক, আমাদের বিএনপি হোক, জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক, তারা কখনো মেনে নিতে পারে না। সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করেছে। এগুলোর স্পষ্ট এগুলো ফুটেজ আছে। সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদেরের বাসায় হামলা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। সো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন? এক। দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না।